আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 2.2 এর 15 নং 16 নং দুইটি করে দেব। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমাদের 15 রঙের যদি a into x equal to 2x plus 1 2x minus 1 হয় তবে f into 1 upon x square plus 1 f into 1 upon x square minus 1 এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। তো এর মান নির্ণয় আমরা কি করব, তাহলে আমাদের প্রথমেই আমাদের ধরে নিতে হবে আমাদের কি দেওয়া আছে। তাহলে এক্স এর পরিবর্তে কিন্তু আমাদের দেওয়া আছে 1 upon x স্কয়ার। দেখেন এই এফ ঠিক আছে, এক্সটার পরিবর্তে মানে এক্স এর পরিবর্তে মান কি আমাদের 1 upon x স্কয়ার আমরা ধরে নিতে পারি। এবং তাহলে আমরা দেওয়া আছে লিখি, কথাটা দেওয়া আছে আমাদের কি এফ এক্স ইকাল টু 2x প্লাস 1 2x মাইনাস 1 আমরা লিখে নিলাম। এখন কি করব, বা লিখব এফ আমাদের x এর পরিবর্তে কি দেখেন 1 upon x স্কয়ার। আমরা এই x এর পরিবর্তে 1 upon x স্কয়ার লিখে নিলাম ব্র্যাকেট। এরপর x আমরা f 1 upon x স্কয়ার ইকুয়াল টু, আমরা এখন কি করব 2x এর মান কি আমাদের 1 upon x স্কয়ার a প্লাস 1 আমরা লিখে নিলাম। 2 ইন্টু x এর মান কি আমাদের 2 1 upon x স্কয়ার মাইনাস 1 আমরা মানটা বসাইলাম। এরপরে বা f 1 upon x স্কয়ার ইকুয়াল টু, এখানে কি করব আমরা এই 2 দ্বারা 1 গুণ করব 2x স্কয়ার প্লাস 1 এই 2 দ্বারা 1 গুণ করব 2x স্কয়ার মাইনাস 1। এখন আমরা কি করব, বা এখানে এই x স্কয়ারটি আমরা এর নিচেও একটি লিখে নেব, এই যে f 1 upon x স্কয়ার f 1 upon x স্কয়ার। এখন আমরা এটা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে কি করতে হবে, f 1 upon x স্কয়ার প্লাস 1, তাহলে সরি আমি এখানে এটা লেখা আমাদের প্রথমে ঠিক আছিল 80, আমি এটি আবার দেখেছি। এটা আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে আমরা এখানে আছে f 1 upon x স্কয়ার, তাহলে যোজন করলে আমাদের এখানে নিচে কি আর সংখ্যা x স্কয়ার নাই, আমরা কিছু কি নিলাম 1। দেখেন বিয়োজন করার সময় তাহলে আমরা কি করব, f উপরেরটা আগে লিখতে হবে বিয়োজনে 1x স্কয়ার, আর তাহলে আমরা কোনো সংখ্যা নাই কি নিতে পারি -1।
জাস্ট আমাদের এইটা আবার মিলাইতে হবে। তাহলে এখানে আমরা এই যোজন বিয়োজন এরকম আমরা করতে পারবো। তা আমি এখানে দেখাইলাম জাস্ট। তাহলে আমরা কি করব, এইটা লিখে রাখবো এফ 1/x²। যখন এখানে আমরা যোজন বিয়োজন আমরা নোটটা দিলাম প্লাস মাইনাস, যোজন বিয়োজন আমরা এই সেক্টরে করব এফ 1/x²। তাহলে আমাদের এর নিচে তো হরে কোনো সংখ্যা নাই, তাহলে আমরা কি প্লাস দিয়ে একটি 1 নিলাম। বিয়োজন করার সময় আমাদের নিয়ম কি, যে সংখ্যাটা থাকবে উপর সাইডে ওইটাই আমাদের লিখতে হবে। তাহলে এফ 1/x², আর কিছু নেবে -1, বিয়োজনের মাইনাস এই যে 1 দিলাম। আর এটাই আমাদের লব এবং হরে উভয় সংখ্যা আছে। এখানে আমরা এখন কি করব, এই 2x² লিখলাম প্লাস 1, বিয়োজন করব এই যোজন যোগ হবে, তাহলে 2x² আর এই নির্দিষ্ট -1 এই দিয়ে দিলাম। আর বিয়োজন করতে হলে আগে আমাদের লবের যে সংখ্যা আছে ওইটা লিখব 2x² প্লাস 1 মাইনাস বিয়োজনের এই যে মাইনাসটা এখানে বসবে। তাহলে আমাদের এখানে সংখ্যা আছে কি 2, এই যে x² এটি মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখন এই 2x² এই 2x² কাটা যায়, আর এখানে কাটা যায় এই 1 কাটা যায়। এখানে আমাদের কাটা যায় না, আমরা কাটবো না। তাহলে f 1/x² প্লাস 1 f 1/x² মাইনাস 1 ইকুয়াল টু, এখন আমাদের এই 2x², এখানে 2/x², তাহলে আমাদের কয়টি হয়, দুইটি 2x²। তাহলে 2, এইটা হলে একটা, একটি দুইটি, তাহলে 2x²। এবার এখানে 1, এখানে 1 আমরা কি করব, অ্যাড করব, মানে যোগ 2। তাহলে এখানে আমাদের এই 2 কেটে যায়। তাহলে কাটলে আমাদের কি থাকে, থাকে কি আমাদের যে ইকুয়াল টু, তাহলে এফ 1/x² প্লাস 1, নিচে থাকে এফ 1/x² মাইনাস 1 ইকুয়াল টু কত পেলাম আমরা, 2/x²। এটি অ্যান্সার। আমি আবার একটু এখান থেকে এইটার পরে যে অংশটা এইটা লিখলাম, আমাদের জায়গা হচ্ছে না, এই যে অতএব। আর এখানে যে সমস্যাটা হয়েছে আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমরা কি করব, যে এই এফ আছে এখানে, এক্স এর পরিবর্তে আমাদের মান কি 1/x² ধরে নিলাম। তাহলে এফ 1/x² আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা কি করব, এখানে যে সংখ্যা এই যে 2x আমাদের ওখানে ছিল, আমরা এই মানটা লিখলাম, এক্স এর পরিবর্তে এই 2 এই রেখে দিলাম, আর এক্স এর মান 1/x² প্লাস 1, সেম টু নিচেও এই 2 এই লিখে নিলাম। এক্স এর মান ছিল আমাদের 1/x², এই যে বসাইলাম -1। হ্যাঁ, এখানে আমরা কি করছি, এরপরে আইসে আমরা কি করলাম, এই 2 দ্বারা 1 রে গুণ করলে 2 আর 2। পরের লাইনে আমরা এটা কি করছি, যোজন বিয়োজন করছি। কিভাবে, f 1/x² প্লাস 1, যে 1 করতে পেলাম প্লাস, আমাদের যোজনের যে চিহ্নটা প্লাস অবশ্যই দিতে হবে, কোনো যদি সংখ্যা না থাকে তখন আমরা 1 নিতে পারি। তাহলে 1 নিলাম। আর বিয়োজনের সময় আমাদের কি করতে হবে, উপরের যে সংখ্যা যেটা থাকে ওইটা আগে লিখতে হবে, পূর্বে লিখে এরপরে মাইনাস দিতে হবে। এবার মাইনাস আমরা দিয়ে দিলাম, সংখ্যা নাই আমাদের কোনো, তাহলে এই জন্য -1, এই যে 1 নেওয়া হয়েছে। এখানে আমরা কি করলাম, এই যোজন বিয়োজন করলাম পুরো একই, 2x² প্লাস 1, এই প্লাস 1 লিখে দিলাম। এই বিয়োজনের যে অংশটা আমরা নিচের যে হরের অংশটা উপরে উঠে যাবে, লিখে দিলাম, সেম টু সেম। এরপরে আমরা কি করব, লবের অংশটি আমরা কি করব, নিচে লিখব, যোজন বিয়োজনের বেলায় এই 2/x² লিখলাম প্লাস 1। এরপর বিয়োজন করার সময় যে আমাদের কি করতে হবে, এই যে হরের অংশ লিখতে হবে। তো হরের অংশকে কিন্তু এই বিয়োগটা করতে, এই যে বিয়োজন দেখেন, এই যে মাইনাসটা এই দিয়ে দিলাম। এরপর এই 2x² -1 কিন্তু আমরা প্লাস 1 কেন দিলাম,
যেহেতু এখানে মাইনাস, আমাদের এখানে মাইনাস, এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে প্লাস হয়ে যায়, তাহলে এখানে প্লাস মাইনাসে এই ওয়ানটা কিন্তু এখন আমাদের মাইনাসে আছে, দ্বিতীয় প্লাস কিন্তু মাইনাসে আছে। কিভাবে দেখেন আমি বুঝাচ্ছি, যেমন ওয়ান মাইনাস যদি আমাদের এখানে আছে আমাদের ওয়ান মাইনাসে, আর আরেকটি ওয়ান যদি আমাদের দিতে হয় আছে প্লাসে, যদি আমরা এটা মাইনাসে রাখি তাহলে কিন্তু দেখেন ওয়ান এই মাইনাস তো থাকে আর মাইনাস মাইনাসে প্লাস অন হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু সব কাটা যায়। তাহলে এবার এখানে আমাদের এখন কি করতে হবে, প্লাস দিতে হবে, প্লাস দিলে অন, এই যে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমরা মাইনাস এখানে কি দাঁড়ায় -2 এসে যায়। ধন্যবাদ। এরপরে আমরা করব যে 16 নং সমাধান করব, আমাদের সাথে থাকবেন। 16 নং অঙ্কটি আমরা করব। 16 নং এ দেওয়া আছে, এই যে আমি বই দিয়ে সরাসরি উঠেছি, 16 নং এখানে দেওয়া আছে জি এক্স ইকাল টু 1 প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অন আপন এক্স স্কোয়ার ইকাল টু জি এক্স স্কোয়ার। আমরা যে পূর্বে যে অঙ্কটা করেছি এই অঙ্কটার মতোই সেম, আমাদের জি এখানে দেওয়া আছে, তাহলে আমরা অঙ্কটি লিখি। দেওয়া আছে জি এক্স ইকাল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। এখন আমাদের কিন্তু এই এক্স এর পরিবর্তে দেখেন এখানে জি আছে, এই এক্স এর পরিবর্তে মানটা কি অন আপন এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে অন আপন এক্স স্কোয়ার, তাহলে আমরা এখানে এই জি লিখে নিলাম, এখানে এক্স এর পরিবর্তে আমাদের কি অন আপন এক্স স্কোয়ার ইকাল টু, আমরা সেম টেবিল মানটা লিখব 1 প্লাস এক্স এর মান কি আমাদের অন আপন এক্স স্কোয়ার। হ্যাঁ, আমরা কিন্তু এক্স এর পরিবর্তে লিখলাম ওয়ান আপন এক্স স্কোয়ার, এই যে আমাদের স্কোয়ার রয়েছে স্কোয়ারটাই দিয়ে দিলাম, প্লাস এখানে আমরা এক্স এর পরিবর্তে কি পেলাম ওয়ান আপন এক্স স্কোয়ার, আর যে পাওয়ার 4 এই 4 দিয়ে দিলাম। নিচে আমরা কি করব, এই এক্স এর মান কি এক্স স্কোয়ার পাওয়ার, তাহলে আমাদের এখানে আছে কি পাওয়ার 2, এই 2 দিয়ে দিলাম, বা জি অন আপন এক্স স্কোয়ার ইকাল টু, তাহলে এখানে আমাদের কি দাঁড়ায় 1 প্লাস, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কি হয় 1 আপন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এক্স পাওয়ার 8। আমরা এক্স মানে 2 4 গুণ চলে আসে, তাহলে কত হয় 4 মানে 2 2 4 দুগুণে 8, আর এখানে হয় এক্স টু দি পাওয়ার 4। হ্যাঁ, এখানে একটি 1 আছে, যেহেতু এই মানটা 1, এই 1টা লিখে দিলাম আমরা। এখন আমরা কি করব, জি অন আপন এক্স স্কোয়ার ইকাল টু, তাহলে এইখানে আমাদের একটি ব্যাপার আছে, আমি রেখাটা আর একটু এই সাইড দিই, খেয়াল করেন আমাদের নিচে আসলে এক্স টু দি পাওয়ার 4, এই 4 লিখলাম অন আপন এক্স টু দি পাওয়ার 4,
আর এখানে x4 এখানে x8 আমাদের লসাগু হয় কি x4 8। আবার একটু লক্ষ্য রাখেন, এখানে x4 আর x8 এর লসাগু হয় x8। 1 দ্বারা x8 এর আবার কি করব, তাহলে আমাদেরকে x8 কে x4 8 প্লাস এই x4 দ্বারা x8 এ ভাগ করলে হয় কি x4 প্লাস আমরা যদি x8 দ্বারা x8 এ ভাগ কি হয় 1, তো এই ক্ষেত্রে 1 এর সাথে গুণ, তাহলে কি হয় 1। তাহলে এখানে আমাদের কি করতে হবে, জি এন অফ এক্স, এটা না লিখলেও হয়, তারপর আপনাদের বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি। এখন আমাদের কি আছে উপরে x8 প্লাস x4 প্লাস 1, আর নিচে আছে x8 গুণ এই যে x4টা আমরা উপরে উঠে দেবো, x4 এখানে আর 1 নিচে দেবে, ভাগে আছে গুণে উল্টে দেবে। x4 দ্বারা যদি আমরা x8 এ কাটি তাহলে কি হয় x4, তাহলে জি 1/x² ইকাল টু আমরা কি পাইলাম x8 প্লাস x4 প্লাস 1 x4। তাহলে আমরা কি পাইলাম, জি সমান 1/x সমান জি 1/x সমান পাইছি কি x8 প্লাস x4 প্লাস 1 বাই x4। এটা আমরা এখানে লিখে রাখবো এক কিনারে বোঝানোর সাথে। আমরা জি এটা করে আমরা কি পাইলাম 1/x² ইকাল টু, আমাদের জায়গা একটু সংকট, জি 1/x², জি 1/x² ইকাল টু আমরা পাইলাম কি x8 প্লাস x4 প্লাস 1 আর নিচে পেলাম x4, একটি মান পাইলাম। এখন এই যে 1/x4 যে মানটা পাইছি, আবার এই 2 ইন্টু a বাই x², ওইটাও দেখাতে হবে, মানে জি x², এটা কিন্তু আমাদের জি জি x² সমানও এটা দেখাতে হবে সেম। তাহলে আমরা কি করব, এখন আমরা তো আমাদের লিখতে হবে তাই আছে এই যে জি x আমরা লিখে নিলাম ইকাল টু সেম আবার 1 প্লাস x² প্লাস x4 x²। হ্যাঁ, যে আমরা পূর্বে যে অঙ্ক করলাম এটাই তো আবার সেম টু লিখলাম। লেখার কারণ হচ্ছে এবার আমাদের x এর মান এবার ছিল 1/x, এবার x এর মানটা হবে শুধু x², অনটা থাকবে না, এটি ডিফারেন্স। তাহলে আমরা এখন এটা করে দেখাবো, বা জি এক্স ইকাল টু x², মানে এটা যে এটার মান কি পেলাম x এর পরিবর্তে x²। তাহলে 1 প্লাস আমরা x², তো x এর মানটা পেলাম x²। খেয়াল করেন এখানে কিন্তু আমাদের ভুল হয়, এই x এর পরিবর্তে আমরা মান পেলাম কি x²। তাহলে এই x² আমরা লিখলাম, হ্যাঁ, এরপর a স্কোয়ারটা এই দিতে হবে এভাবে। তাহলে x এর পরিবর্তে আমরা মান পেলাম কি, খেয়াল করেন x², এই x² আমরা দিলাম, এরপরে যে এই যে স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে আমাদের দিতে হবে প্লাস, এখানেও সেম টু x এর মান x², এই 4 এর বসাই দেবো। তাহলে এখানে x এর মান কি আমাদের x² আর a স্কোয়ারটা এই, বা জি x² ইকাল টু তাহলে এখন কি থাকে 1 প্লাস 2 দুগুণে 4 x4 প্লাস তাহলে x পাওয়ার 8, 4 দুগুণে 8, এখানে x 2 দুগুণে 4 x4। তাহলে বা জি x² ইকাল টু, এখন আমরা কি করব, এই x8টা আগে লিখবো x8 প্লাস 4 প্লাস 1 x4। দেখেন এখন আমাদের এটা সমান এটা কি দেখানো হলো।
তাই জি এক্স স্কোয়ার সমান পাইছি আমরা x8 প্লাস x4 প্লাস 1 x⁴। এখানে কিন্তু এই যে এইটা আর এটা সেম মিলে গেছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি দেখানো হলো। অতএব তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে সাজাবো, এখানে আমাদের কি দেওয়া আছে জি 1/x² লিখে সমান দিতে হবে। এবার জি x² মানে একই মান পাইলাম। তাহলে আমাদের এখানে কি দেখাতে বলছে, দেখাও যে, তাহলে দেখানো হলো বা শুড লিখতে পারি। শুড এস এইচ শুড বা দেখানো হলো লিখবেন, ইংলিশে না লিখতে পারলে দেখানো খানো হলো। শেষ। আমাদের সাথে থাকবেন এবং আমরা নবম দশম শ্রেণীর 2.1-এরও বিগত ভিডিওতে 1 থেকে এবং সকল অঙ্কগুলি দিয়েছি। এখানে আমরা 2.2-এরও 12 থেকে শুরু করছি, 12, 13, 14, 15, 16 আমরা দিয়েছি। এরপর বাকি যেগুলো আছে দেব ইনশাল্লাহ, এবং সৃজনশীল আকারে দেব এবং অঙ্ক কিভাবে পরিবর্তন করে আসে বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ।